আমি মোহাম্মদ কামরুল হাসান তারকা চিহ্নিত প্রশ্ন 100 মহান সংসদে উত্থাপন করছি। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের নিকট জানতে চাই যে বাংলাদেশে অসংখ্য তরুণ এবং বেকার যুবক যারা বিদেশগামী হয়, তাদের অনেক টাকার প্রয়োজন হয়। আমাদের এই দরিদ্র জনগোষ্ঠীর পক্ষে সেই টাকা সংগ্রহ করা সম্ভব হয় না। এই ক্ষেত্রে সরকারের কোনো পরিকল্পনা আছে কি না যে বিনা সুদে ব্যাংক ঋণের কোনো ব্যবস্থা সরকার করবে কিনা, এই ব্যাপারে মাননীয় মন্ত্রী মহোদয়ের নিকট আমি জানতে চাই। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য, আপনাকে ধন্যবাদ। তারকা চিহ্নিত প্রশ্ন 100 সংসদে উত্থাপিত হলো। মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর পক্ষে মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ নুরুল হক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকেও ধন্যবাদ একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে আনার জন্য, সংসদের সামনে আনার জন্য। বর্তমানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে একেবারে স্বল্প সুদে জামানতবিহীন, যেটা 8% সুদে 3 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়, যেটাকে আমরা 5 লক্ষ টাকা করার একটা চিন্তা ভাবনা করছি। একই সাথে আপনাকে এটা জানিয়ে রাখতে চাই যে বর্তমানে বিনা সুদে কোনো ঋণ চালুর কোনো স্কিম সরকারের নাই। তবে আমাদের দেশের বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী বৈদেশিক কর্মসংস্থানের প্রতি বেশ একটা আগ্রহ এবং গুরুত্ব আছে। তার পরামর্শ আছে এই সেক্টর নিয়ে কিভাবে ডেভেলপ করা যায়। সেই বিবেচনায় ভবিষ্যতে সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী যে 1 কোটি বিদেশি কর্মসংস্থান সৃষ্টির একটা আমাদের টার্গেট আছে, সেটা পূরণের লক্ষ্যে হয়তো ভবিষ্যতে এই সিদ্ধান্ত সরকার যদি গ্রহণ করে তখন হয়তো এটি বাস্তবায়ন করা যাবে। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী।